আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে সহজ পদ্ধতিতে কুলের আচারের রেসিপিটা বানানো যায়। চলো শুরু করা যাক। প্রথমে আমি শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের আচার খেতে আমরা সবাই ভালোবাসি। আচার তৈরি করতে মনে হয় যেন অনেক কিছু ঝামেলা, কিন্তু কোনো রকম ঝামেলা নেই। এই কুলের আচারটা আমি কিভাবে তৈরি করছি স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো। জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এবার আমি শুকনো শিলের ওপরে এটাকে ঢেলে দিলাম। এবার এটাকে শিলের মধ্যে এই গরম অবস্থাতেই গুঁড়ো করে নেব। এই ভাজা মশলা গুঁড়োটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম। এরপর শুকনো করা কুলগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। শুকনো কুলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু জল ঝরিয়ে নিতে হবে। শুকনো কুলগুলো জল ঝরিয়ে নেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুড়। এখানে আমি পরিমাণ মতো আখের গুড় ব্যবহার করেছি। তোমরা যে যার পরিমাণ মতো গুড়টা ব্যবহার করবে। এবার সব গুড়টাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে গলিয়ে নেব। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় চিনির থেকে গুড় দিয়ে বেশি ভালো হবে এটা। প্রথমে কিছুটা গুড় আমি ভালো করে গলাতে দিয়ে দিলাম। এবার আমি এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এটা ভালো করে গলে এলে কুলগুলো আমি দিয়ে দেবো। এটা মোটামুটি ভালোই গলে গেছে। এবার আমি একে একে কুলগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে কুল দিতে হবে আর তার সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা না নিচু দিক থেকে লেগে যাবে। এখনো কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখে দিয়েছি। কুলগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে একবার হাই ফ্লেম করব, একবার লো ফ্লেম করব। এইভাবেই আমি ভালো করে গুড়টাকে আরো কুলের সাথে মিশিয়ে নেব। এই কুলের আচারে কোনো রকম জল আমি ইউজ করব না। জল ইউজ করলে কি হয় বলো তো, কুলের আচারটা আর বেশি দিন তোমরা রাখতে পারবে না। জল না দিয়ে এইভাবে শুধু গুড়ের সাথে কুলের আচার করলে সারা বছর ধরে তোমরা বয়ামের মধ্যে সংগ্রহ করে রেখে দিতে পারবে। বাকি যেটুকু গুড় ছিল সেটুকু আমি দিয়ে দিলাম, কারণ গুড়ের পরিমাণটা যে যার নিজের মতন। তাই আমি আরো যেটুকু গুড় ছিল সেটুকুও দিয়ে দিলাম। যেহেতু আমি শুধু গুড় দিয়ে এটাকে বানাবো, তাই আমার মতে একটু বেশি করে গুড় দিয়ে বানানোই ভালো। তাহলে এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। শেষে এই গুড়টা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই গুড়টাও ভালো করে সব কুলগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা জিনিস করতে ভুলে গেছি। কুলগুলোকে একটু একটু করে যদি গাগুলো কেটে দেওয়া যায় তাহলে আরো ভালো হয়। প্রায় অর্ধেক কুলই ফাটা ছিল, আর কিছু কুল ফাটা ছিল না। সেইগুলো দেখো একদম বড় বড় টুম্বো টুম্বো হয়ে ফুলে উঠেছে। সেইগুলো আমি খুন্তি করে একটু একটু করে ফাটিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে ঠিকভাবে গুড়টা ঢুকতে পারে। এই আচারটার মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি। এক প্রকার তেল ছাড়াই এই আচারটা বানানো যায়। তোমরা চাইলে তেল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বিনা তেলেই এই আচারটা বানিয়ে দেখালাম। ঠিক এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে কুলটা গুড়ের সাথে। একবারও কিন্তু নাড়াচাড়া বন্ধ দিলে হবে না, তাহলে কিন্তু এটা তলা দিক থেকে লেগে যেতে পারে। যেহেতু আমি এখানে কোনো জল ইউজ করিনি, শুধু গুড়ের মধ্যেই হচ্ছে, তাই গুড়টা লেগে একদম ধরে যেতে পারে। তাই এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে যেতে হবে কুলের সাথে, যাতে কুলের মধ্যে এই গুড়টা ভালোভাবে ঢুকে যায়। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। দেখেই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো, কিন্তু এটা এখনো সম্পূর্ণ রেডি হতে আর একটুখানি টাইম লাগবে।
এই আচারটা প্রায় আমার শেষ মুহূর্তে। এবার আমি একটুখানি এখানে নুন ইউজ করব। নুনটা যে যার পরিমাণ মতো দিও। আমি এখানে অল্প একটু পরিমাণেই দিচ্ছি, কারণ এই নুনটা দিলে না এর স্বাদটা আরো দ্বিগুণ হবে। ভালো করে গুড়ের সাথে নুনটা ব্যালেন্স করলে আচারের টেস্টটা দারুণ হবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পর দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তোমরা চাইলে আরো একটু জল জলও নামিয়ে নিতে পারো, কিন্তু আমি একদম শুকনো শুকনোই বানাবো। যেহেতু এটা আমি বয়নের মধ্যে অনেক দিন ধরে রেখে দেবো, তাই শুকনো শুকনো বানাবো। দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে গুঁড়ো মশলাটাকে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে একদম তেল ছাড়া কুলের আচার। তো বন্ধুরা, তেল ছাড়া এই কুলের আচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে এটা তোমার বন্ধু বান্ধব পরিজনদের সাথে শেয়ার করে দিও। তো চলো, তাহলে কুলের আচার একদম রেডি হয়ে গেল। এবার আমি এটা একটা জায়গার মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর একটা বয়ামের মধ্যে পুরে রাখবো। দেখতে দেখো দারুণ হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জল চলে আসছে জিভে সেটাও কিন্তু কমেন্টে লেখো। আমি তো ভীষণ ভালোবাসি কুলের আচার খেতে, তোমরা কারা কারা ভালোবাসো সেটাও আমাকে জানিও। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে।